ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আসেন বাংলাদেশ। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে প্রথম ম্যাচেই শক্তিশালী দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে। আজ দুবাইয়ের দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। ভারত তাদের ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে নাকাল করে এসেছে। ওই সিরিজে ভারত দেখিয়েছে তাদের ব্যাটাররা কতটা আগ্রাসী হতে পারে। বোলিংয়েও ছিল সব ঠিকঠাক, বিশেষ করে স্পিন বোলিংয়ে। দুবাইয়েও নিজেদের পছন্দের স্পিন সহায়ক পিচ পাবে ভারতীয়রা। অন্যদিকে বাংলাদেশ তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে। সেই সিরিজের ক্যারিবিয়ানদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। তারপর থেকেই ওয়ানডে ফরম্যাটের বাইরে রয়েছে টাইগাররা। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বলতে টি-20 ফরম্যাটের বিপিএল। টাইগার ক্রিকেটাররা বিপিএল নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েকটা দিন। সেখান থেকে দুবাই গিয়ে একটি ওয়ানডে ফরম্যাট প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান শাইনসের বিপক্ষেও সে ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয় নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। স্বস্তি একটাই, ভারতের একাদশে নেই জাসপ্রীত বুমরা। ভারতের ১ নম্বর এই পেসার এবার চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। বাংলাদেশের ব্যাটারদের জন্য যেটা বড় খুশির খবর। বুমরাবিহীন ভারতীয় বোলিং লাইন আপ সামলে ভালো একটা স্কোর গড়ে দিতে পারেন শান্তরা, তবে জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বের তাবৎ শক্তিধর দলগুলো এখন এক বাক্য স্বীকার করে, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে নিজেদের দিনটা কি আসবে আজই? টুর্নামেন্টের শুরুটা ভারতের মতো পরাশক্তির বিপক্ষে জয় দিয়ে করতে পারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার পথ অনেকটাই খুলে যাবে। শান্ত বলেন, ভারতকে হারাতে গেলে সব বিভাগে ভালো খেলতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে জয়ের সম্ভাবনা রয়েছে।